রেডক্স বিক্রিয়া জিনিসটা কি? রেডক্স বিক্রিয়া এই শব্দটা আসলে কিভাবে আমরা সেটা কিন্তু জানি সবাই। রেডক্স, তাহলে এই হচ্ছে রিডাকশন থেকে রেডক্স আসছে, রিডাকশন। এবং আমরা যদি দেখি অক্সিডেশন থেকে আসছে অক্স। এই অক্সিডেশন শব্দের অর্থই হচ্ছে জারণ, আর রিডাকশন শব্দের অর্থই হচ্ছে বিজারণ। তাহলে রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়া, দেখো তুমি শুধু জারণ বিক্রিয়া বলছো না, শুধু বিজারণ বিক্রিয়া বলছো না, রেডক্স মানেই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে। তো এখন এই রেডক্স বিক্রিয়াগুলোকে আমরা আসলে কিভাবে দেখবো, সহজে কিভাবে বুঝবো, একটু লক্ষ্য করি। একটা কথা, একটা সেন্টেন্স আমরা আজকে এগুলো সব শিখে ফেলবো ইনশাআল্লাহ। দেখো তুমি শুধু এটা মনে রাখবা, জারণ মানে ছারণ। জারণ মানে কি? ছারণ। মানে কি ছারণ? মানে ইলেকট্রন ছারণ। তাহলে এই একটা সেন্টেন্স তোমার পুরো জারণ বিজারণ কাকে বলে ঠিক করে দিচ্ছে। যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক বা কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, এই যে জারণ মানে ছারণ, মানে ইলেকট্রন ত্যাগ করবে, ছেড়ে দিবে। ছারণ মানে কি? ছারণ, ইলেকট্রন ছারণ। এটা শুধু মনে রাখো, জারণ মানে ছারণ, জারণ মানে ছারণ। তাহলে তার বিপরীত হচ্ছে বিজারণ। তাহলে যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলছি বিজারণ। তাহলে জারণ বিক্রিয়ায় যদি ইলেকট্রন ছারণ হয়, তাহলে বিজারণ বিক্রিয়ায় কি হবে? ইলেকট্রন গ্রহণ। তাহলে তোমাকে কিন্তু আলাদা করে বিজারণও পড়া লাগছে না, ইলেকট্রন গ্রহণ। তুমি শুধু এভাবে লিখবা, জারণের সংজ্ঞা যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে, যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। এভাবে তুমি কিন্তু আনসারটা লিখতে পারো সহজে। এবার আসি আমরা জারক বিজারক নিয়েও একটা কথা আছে, সেখানে কি সেটাও আমরা একটা লাইন দিয়ে শিখে ফেলবো সবাই। দেখো, জাগ্রত বিদ্বান। জাগ্রত বিদ্বান, আমাদের সবাইকে বিদ্বান হইতে হবে, কিন্তু চক্ষু বুঝে থাকলে সেই বিদ্বান হওয়া যাবে না। সমাজের নানা অসঙ্গতি বিষয়ে আমরা যদি কথা না বলি, তাহলে আমি আসলে মরুভূমির উট পাখির মতো হয়ে গেলাম। যারা ঘূর্ণিঝড় বালু ঝড় যখন হয়, তখন বালুর মধ্যে মাথা দিয়ে রাখে এবং সে মনে করে কিছুই হচ্ছে না। এরকম যদি হয়, এক সময় সেই মরুভূমির উট পাখির মতো তোমাকেও প্রাণ দিতে হবে। এই জন্য সমাজের কোনো বিষয়ে তুমি চুপ থাকবা না, তুমি চক্ষু বন্ধ করে থাকবে না, তোমাকে জাগ্রত থাকতে হবে। তুমি হবার জাগ্রত বিদ্বানের অধিকারী। সেই জাগ্রত বিদ্বান মানে কি? এই যা মানে হচ্ছে জারক, আর জারক এখানে কি করে? গ্রহণ করে। জারক কি করে? গ্রহণ করে। বিদ্বান মানে হচ্ছে বিজারক। তাহলে বিজারক সে কি করবে? সে কিন্তু দান করে। তাহলে খেয়াল করব, তাহলে জারক কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন দান করে তাকে বিজারক বলে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা।